হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে কুচো নিমকি রেসিপিটি বানাবো। মুচমুচে খাস্তা এই কুচো নিমকি খেতে সবারই খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা বাটির মধ্যে 250 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে হাফ চামচ কালো জিরে, 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ এবং সাদা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন, মুঠো করলে কিন্তু ময়দাটা মুঠোর মধ্যে চলে আসছে। এবারে আমি এর মধ্যে হালকা হালকা জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। ময়দার ডোটা খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করব না, মাঝারি রকমের একটা ডো তৈরি করে নেব। দেখুন, ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট একটু রেখে দেব। প্রায় 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে ময়দার ডোটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলোকে একটু বড় বড় করতে হবে। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি একটা চাকি বেলুন নিয়েছি, লেচিটাকে বেলে নেব। এর মধ্যে সামান্য ময়দা দিয়ে লেচিটাকে পাতলা করে বেলে নেব। দেখুন, লেচিটাকে আমি এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবারে একটা ধারালো ছুরি নিয়েছি, ছুরি দিয়ে চারকোনা আকারের ছোট ছোট করে এইভাবে কুচো নিমকিটা তৈরি করে নিলাম। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের রেসিপি চলে আসতে পারে। দেখুন, লেচিটা থেকে খুব সুন্দরভাবে পিসগুলো কেটে নিয়েছি। কতটা সুন্দর লাগছে এই কুচো নিমকিগুলোকে। এবারে আমি এখান থেকে নিমকিগুলো ভেজে নেব। তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা কুচো নিমকি ছেড়ে দেখে নেব যে তেলটা পারফেক্ট গরম হয়েছে নাকি। দেখুন, নিমকিটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি চাকি বেলুনটা থেকে কুচো নিমকিগুলোকে দিয়ে দিলাম। কুচো নিমকিগুলো যদি একটার সঙ্গে আরেকটা লেগে থাকে, তেলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু পরপর ছেড়ে যাবে। দেখুন, সব কুচো নিমকিগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। প্রায় লাল লাল করে কুচো নিমকিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা ছান্তা দিয়ে খুব সাবধানে কুচো নিমকিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আনলাম। দেখুন, কুচো নিমকিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও মুচমুচে ও খাস্তা হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই কুচো নিমকি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।